মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে আবার ভিডিও করছি। কালকে ভিডিও করতে পারিনি, ক্যামেরা তুলতেই পারিনি। কোনো রকমের রান্নাবান্না কাজকর্ম করেছি। জ্বর এসছে সেদিনকে, পরশু দিনকে তো তোমাদেরকে বললাম যে জ্বর করছে, ওষুধ তো খাচ্ছিলাম। তো কালকে পরশু দিন বিকেল থেকে প্রচণ্ড জ্বর, তারপরে ওষুধ এনে দিয়েছে। শুধু প্যারাসিটামল খাচ্ছিলাম, কিন্তু শুধু প্যারাসিটামল খেয়ে হচ্ছিল না, তার জন্য ওষুধ নিয়ে এসেছিলো। যে ওষুধ খেয়ে কালকে রাত্রেও আবার জ্বর এসেছিলো, আজও আবার খাবো ওষুধ, দেখি কবে কমে। আর নাক টাক সব বন্ধ, গলা ব্যথা, কাশি সমস্ত আছে। আর মেয়ের জ্বরটা কমেছে, শরীরটা এখনও ঠিক হতে টাইম লাগবে, যেহেতু জ্বর তো অনেক কদিন ছিল। শনিবার থেকে হয়েছিল জ্বর, তো শনিবার থেকে জ্বর ছিল, ধরো অনেক কদিনই ছিল জ্বর, তো একটু ঠিক হতে টাইম লাগবে। আর আমি এখন করছি রান্না বান্না, মেয়েকে স্নান করাবো। রান্না হতে একটু দেরি হয়ে গেল, মেয়েকে আসলে পড়াতে বসিয়েছিলাম। কাল থেকে স্কুল খুলছে মেয়ের, তো শরীর খারাপের জন্য ধরো খাতার কাজ কিছু বাকি ছিল, তো সেইগুলো কিছুটা করালাম। আবার দুপুরবেলায় হচ্ছে একবার নিয়ে বসবো, তাহলে হয়ে যাবে কমপ্লিট। এবার কাল থেকে এবার সকালের স্কুল, তো এবার আজকে ধরো কমপ্লিট করাতে হবে, নাহলে তো হবে না। কমপ্লিট হয়ে যেত, শরীরটা যদি ঠিক থাকতো তাহলে মেয়ের অনেক আগেই কমপ্লিট হয়ে যেত, কিন্তু শরীরটা খারাপের জন্য হচ্ছে হয়নি। আর জল ঘাটো না, আবার ঠান্ডা লেগে যাবে। মেয়েকে এখন স্নান করাবো, এখন বাজে 10:30। হ্যাঁ, 10:30 মতন বাজে, তো স্নানটা করাই। রান্না হতে হতে স্নানটা হয়ে যাবে, তাহলে ধরো খাইয়ে দিতে পারবো। খেয়েছে, দুধ খেয়েছে, তারপরে সকালবেলাতে কেলক্স খেয়েছে। নিয়ে আসো, কেলক্স খেয়েছে সকালে। চলো মেয়েকে কড়াই তুলি, পরে আসছি। কী কী রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে আগে একটু ধরো তেল মাখিয়ে দিই, পরে আসছি। আর এই দেখো, ইন্ডাকশানে হচ্ছে ভাত হয়ে এসছে, নামাবো। আলু করলা পেঁয়াজ দিয়ে ভেজেছি, মানে তেতো না খেলে মুখের স্বাদ আর ফিরবে না, সেজন্য করলাম ওটা। আর এই যে আলু পেঁয়াজ, এটা করার কথা ছিল না, কিন্তু এই যে এই ছোটো মাছ এনেছে, এটা খাবে বলছিল চচ্চড়ি, সেজন্য আচ্ছা আলু পেঁয়াজ, আলু কাটাই ছিল মাছের ঝোলের, যা ওইখান থেকে একটু নিয়ে একটা পেঁয়াজ কেটে একটা টমেটো কেটে এই কটা মাছ চচ্চড়ি করবো। ভাজা হয়ে গিয়েছে মাছগুলো, দেখো ডার্কে মাছ ভাজা হয়ে গিয়েছে। আর চচ্চড়ি করার জন্য এই দেখো মিক্সিতে বেটে নিয়েছি হচ্ছে সর্ষে, আর এই যে এখানে রুই মাছ হচ্ছে ভাজা হয়েছে, আলু পটল দিয়ে ঝোল হচ্ছে, এক্ষুনি গেল। আলু পটল দিয়ে ঝোল হবে রুই মাছের, আর দেখো ভেন্ডিটা হচ্ছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই শুরু হলো বৃষ্টি। জামা কাপড়গুলো তুলে আনলাম ছাদ থেকে, রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি, করছি পরিষ্কার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে 12:36। প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। পরে আসছি। আর আমার অবস্থা দেখো, খেলাম জ্বরের ওষুধটা খেলাম, জ্বরটা আবার এসেছিলো, তো জ্বরের ওষুধ খেলাম, খেয়ে এখন অবস্থা দেখো, গরম লাগছে, ঘেমে যাচ্ছে পুরো। একটু পর হচ্ছে নাইটিটা ছেড়ে ফেলবো। এমনিতেও কাজকাম ধরো করবো, ওই ঘরটা পরিষ্কার করা হয়নি, করবো, বিছানাটা তুলবো, এই সমস্ত কাজগুলো করবো, করে নাইটিটা ছেড়ে ফেলবো, অন্য নাইটি করবো। চলো করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে পরে আসি। এই দেখো বন্ধুরা, এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর মেয়েকে বসালাম পড়াতে। কালকে তো স্কুল, তোমাদেরকে তো বললাম খাতার কাজ এখনও কমপ্লিট করতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে, কদিন তো পড়তেই বসতে পারেনি।
তো খাতার কাজও কমপ্লিট হয়নি, তো ওই জন্য বসেছে পড়তে। খাতার কাজটা কমপ্লিট করে নেবে আজকে, খাতার কাজটা কমপ্লিট করবে, তারপরে বইটাই গুছিয়ে দেবো একবারে কালকে কার স্কুলের জন্য। এগুলো লিখছে, অঙ্কটাই বাকি আছে, এইগুলো লিখলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই এক পাতা বাকি আছে, এইটা লেখা হলে আর এক পাতা বাকি, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এরকম খেলা করতে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে উঠলাম একটু, ওই জন্য ও উঠলো রেস্ট নিতে। এখন বৃষ্টি হচ্ছে বাবু, আর বৃষ্টি আর হচ্ছে না, বৃষ্টি কমেছে, তবে এখনও আকাশ একদম কালো হয়েই আছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। বর্ষা তো পড়েই গেল। বাবু ওখানে কিছু তো হাত দিবা না। তো এই দেখো নাইটিটাও চেঞ্জ করে নিলাম, ওই নাইটিটা পুরো ভিজে গিয়েছিল, সেই জন্য নাইটিটাও চেঞ্জ করে নিলাম। এমনিতে ধরো ভিজা নাইটি পরে থাকলেও শরীর আরও অসুস্থ হয়ে যাবে, সেজন্য আরও চেঞ্জ করে নিলাম। এটাও আবার যখন একটু শুভ দুপুরবেলায়, তখন আবার এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে, কারণ শোয়ার আগে ধরো যা বাসন টাসন থাকবে সেগুলো ধরো ধোবো, তো সেইগুলো ধুতে গেলে আবার ধরো ঘেমে স্নান হয়ে যাবো, বা বাদবাকি যা কাজকর্ম আছে রান্নাঘরে সেগুলো করব, ফল কাটতে হবে, এই সমস্তগুলো করতে গেলেও আবার যদি ধরো গরম থাকে তো আবার ঘেমে যাব। আর যদি এরকম যদি বৃষ্টি হয়, এই যা বৃষ্টি হলো তাতে গরমটা ছাড়লো না, হালকা একটু গরমটা ছেড়েছে, তো এখনও গরম আছে। ওর বাবাও বেরাতো, ওর বাবা বেরোবে, ওই মুহূর্তে বৃষ্টি চলে এসছে, আর যেতে পারলো না, ও যেতে পারলো না কাজে। তো এখন গেল, ওই বাড়ি গেল, ওই বাড়িতে কাজ হচ্ছে, তো ওই বাড়িতে গেল। চলো মেয়েকে পড়িয়ে নিই, তারপর আবার খাওয়া দাওয়া করাতে হবে। এখন বাসে হচ্ছে 1:10, এখন 2টো পর্যন্ত পড়াবো মেয়েকে, তারপরে আর সকালেও একবার বসিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম, সকালে একবার বসিয়েছিলাম, 2 পাতা কমপ্লিট করেছি লেখা, এখন ওই 2 পাতাও নেই, ওই 1.5 পাতা মতন লেখা এখনও পর্যন্ত আছে, তো ওইটুকুটা কমপ্লিট করালেই হয়ে যাবে। তারপর ধরো ব্যাগটা গোছাতে হবে, একটা বই মনে হয় মলার থেকে খুলে গিয়েছে, সেগুলো আবার আঠা মারতে হবে। বাবু রাখতে চলে, আর আমার চুলও এখনও শোকায়নি, সেজন্য মাথা আবার যন্ত্রণা করছে। আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ মাথা একদম ভারী হয়েছিল, অনেকদিন তো শ্যাম্পু করতে পারিনি, এই জ্বর করে, মেয়ের জ্বর ছিল, এবার ওকে নিয়ে থাকতে হচ্ছিলো, তো কোনো সময় ছাড়ছিল না, এই সমস্ত করতে গিয়ে ধরো হয়নি, তাড়াতাড়ি কাজ করে উঠতে হচ্ছিলো, ওর বাবা ছিল না একদিন, এই করে হয়নি শ্যাম্পুটা। তারপরে তো সোমবার থেকে তো প্রচণ্ডই জ্বর আমারও, তো আমিও পারিনি। আজকে দেখছি যে এমনি স্নান করেছি রোজই, দেখো বন্ধুরা আবার কিভাবে মেঘ করেছে, একদম কালো হয়ে গিয়েছে, আবার মেঘ, আবার বৃষ্টি নামবে, আবার যদি বৃষ্টি হয় তো ঠান্ডা হবে। আর আমাদের আজকে হাটও করা হয়নি এখনো পর্যন্ত, হাট করবে, জানি না কখন করবে। এখন হচ্ছে দুপুর 2:49 বাজছে, তো আমি এখানে ফলগুলো সব কেটে নিয়েছি, এখানে আম, তারপরে পেয়ারা, লেবু, আর এই লেবু দুটো দেখছো, এই লেবু দুটো রস করব মেয়ের। আর এই দেখো এখানে আম কেটে রাখলাম, আমার বর আবার আঁটি খাবে না একটারও, আঁটিগুলো আমি খাবো। আর 1 পিস করে নিয়েছি আম। আর বৃষ্টি হবে বললাম তোমাদেরকে, মেঘ করেছিল আবার, তো বৃষ্টি আর আসেনি, তবে এরকম মেঘলা হয়েই আছে, অন্ধকার হয়ে গেছে। আর জামা কাপড় তো মোটামুটি সব শুকিয়েই গিয়েছিল, আর 3টে বোধহয় আছে, ওগুলো ভেতরে মিলে দিয়েছে, আর যাবো না ছাদে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গিয়েছে, ওকে লেবুর রসটা করে দেবো, লেবুর রসটা খাবে। আর এখন ছানাটা ওকে দিচ্ছি না, কারণ শরীরটা এখনও অতটা ঠিক হয়নি, সেই জন্য দিচ্ছি না ছানাটা এখনও, আর কিছুদিন পর থেকে দেব। দুধটাও মাঝে বন্ধ করে দিয়েছিলাম, তো দুধটা দিচ্ছি একদম পাতলা করে। চলো ভিডিও তাহলে আর বড় করছি না,
ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।